আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের 5 নাম্বার ক্রিয়েট আওয়ার ওন কাস্টম এক্সপ্রেশন। কিভাবে আমরা কাস্টম এক্সপ্রেশন তৈরি করব আমাদের নিজেদের মতো করে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। ধরেন কাস্টমটা আপনি কিভাবে তৈরি করবেন, কী জন্য ব্যবহার করবেন সেই বিষয়ে যদি আমি বলি, ধরেন আপনি সাপোজ একটা ব্যাংক ডিপোজিট করছেন, যে ব্যাংকের মধ্যে আপনি মাইনাস কোনো অ্যামাউন্ট রাখতে পারবেন না, অথবা জিরোর নিচে কোনো অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন না। তাহলে কাস্টমারকে আপনি এই মেসেজটা কীভাবে দেবেন? তাহলে এটা তো আর আপনার দেওয়া যাবে না যে এটা জিরো এক্সপ্রেশন বা টাইম রিলেটেড এরর, এভাবে তো আপনি দিতে পারবেন না। কমন যে আমাদের এক্সপ্রেশনগুলো আছে সেগুলো তো আপনি এখানে দিলে ওরা বুঝবে না। তাহলে ওদের জন্য কী করতে হবে, আমাদের মানে কাস্টম করতে হবে। আমরা এভাবে দিতে পারি, ইউ ক্যান নট এন্টার অ্যামাউন্ট লেস দ্যান জিরো, এভাবে তো একটা মেসেজ দিতে হবে। তাহলে কি আমাদের ইউজারটা সুন্দরভাবে বুঝতে পারবে, সে তো আর প্রোগ্রামের ভাষা বুঝবে না। তাহলে সেটা আমরা কিভাবে করব? সেজন্য প্রথমে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। সেজন্য আমি প্রথমে একটা ক্লাস কিওয়ার্ড দিয়ে ক্লাস নিয়ে নিচ্ছি। এখন ক্লাসের একটা নাম দেবো। ক্লাসের নাম সবসময় প্রথম হাতে দিতে হবে, প্রথম ক্যারেক্টারটাই দিতে হবে ক্যাপিটাল লেটার। সেই হিসেবে আমি দিলাম কাস্টম এক্সপ্রেশন। এবং আমি এটাকে ইমপ্লিমেন্ট করব কোন ক্লাসটাকে? আমরা এক্সপ্রেশন, আমাদের যে ক্লাসটা আছে সেটাই আমরা সেই ক্লাসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট এক্সপ্রেশন। আর আমি কী করলাম, এখানে এক্সপ্রেশন ক্লাসটাকে আমি এখন ইমপ্লিমেন্ট করলাম। এখন এখানে তো আমরা একটা কাস্টম মেসেজ দেবো ইউজারদেরকে, আমাদের নিজেদের মতো করে একটা মেসেজ দেবো। সেই জন্য আমি ফাইনাল নামে একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ফাইনাল স্ট্রিং মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন এই মেসেজটাকে আমি কিন্তু একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেব। ক্লাসের নামে হবে কনস্ট্রাক্টরটা, আমাদের কনস্ট্রাক্টর হবে, ক্লাসের নামে কিন্তু কনস্ট্রাক্টর হয়। এ বিষয়ে আমি ডিটেলসে পরে অবজেক্ট ওরিয়েন্টেড কথা বলবো। কাস্টম এক্সপ্রেশন আমি দিয়ে দিস ডট মেসেজটাকে এখানে আমি পাস করে দিলাম। তাহলে আমার ইরোডটা এখান থেকে অলরেডি চলে গেল। এখানে আমি কি করলাম, জাস্ট একটা আমার যখন এই ক্লাসটাকে আমরা করব, এই ক্লাসটা কল করব, তখন কিন্তু এই ক্লাসে একটা কি প্যারামিটার হিসেবে আমাদের একটা রিকোয়ার্ড প্যারামিটার দিতে হবে, যেটা হলো কনস্ট্রাক্টর মধ্যে আমরা পাস করবো মেসেজ হিসেবে একটা কি টাইপের ভ্যালু দিব, আমরা স্ট্রিং টাইপের ভ্যালু কিন্তু এখানে দিতে হবে। এখন এখান থেকে আমরা রিটার্ন করবো আমাদের কাস্টম মেসেজটাকে। সেই হিসেবে আমরা কীভাবে রিটার্ন করব, আমাদের রিটার্ন টাইপটা হবে স্ট্রিং। সেই জন্য আমি স্ট্রিং টাইপের একটা ডাটা নিয়ে নিচ্ছি, স্ট্রিং। এখন আমরা স্ট্রিংটাকে কনভার্ট করার জন্য টু স্ট্রিং নামে যে মেথডটা আছে সেই মেথডটাকে কিন্তু আমরা এখানে ওভাররাইড করতে হবে। টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করলাম এবং এটার একটা অ্যানোটেশন দিতে হবে, ওভাররাইড। এখন এই ওভাররাইড মেথডটা কি রিটার্ন করবে, একটা স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করবে। সেজন্য আমি এখানে রিটার্ন করে দিচ্ছি রিটার্ন স্ট্রিং। এখন মেসেজটা আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো সাজাবো। এখানে আমরা এখানে কি মেসেজ দেবো সেটা কিন্তু আমরা আমাদের ইউজারকে সেই মেসেজটা এখানে দিতে পারবো। আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সপ্রেশন লন। এখন আমি এখানে পাস করে দেব মেসেজটাকে। ক্লিয়ার? আমি যখন এই ক্লাসটাকে যখন কাস্টম এক্সপ্রেশন ক্লাসটাকে যখন আমরা কল করব, সেক্ষেত্রে ক্লাসে একটা প্যারামিটার দিতে হবে, রেকর্ড টাইপের প্যারামিটার। দেন প্যারামিটারটা কোথায় আসবে, আমরা যে প্যারামিটারটা দেবো সেই প্যারামিটারটা এখান থেকে এসে রিটার্ন করবে। সাপোজ আমাদের ক্লাস কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, অলরেডি আমাদের কাস্টম ক্লাসটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা একটা মেথড ক্রিয়েট করব। এখন আসেন মেথড, আমরা এখন একটা মেথড ক্রিয়েট করব। সেই জন্য এখানে আমি ভয়েড টাইপের একটা রিটার্ন টাইপ নিয়েছি, ডিপোজিট মানি নামে একটা। আমি এখানে ডিপোজিট মানি নামে একটা কি লিখছি, মেথড নিয়েছি বা ফাংশন বলতে পারেন। ফাংশনের রিটার্ন টাইপ হলো ভয়েড। সে কোনো কিছু এখানে রিটার্ন করবে না আমাদের ফাংশনটা। আর্গুমেন্ট হিসেবে ইন্টিজার অ্যামাউন্ট নামে, কারণ আমরা যখন এই মেথডটাকে কল করব ইউজার তো এখানে ডাটা দেবে, কি ডাটা দেবে, সেখানে টাকা দিবে। অথবা আমরা এখান থেকে চেক করব সে কি জিরো থেকে উপরে টাকা দিয়েছে নাকি জিরোর নিচে দিয়েছে। যদি মাইনাস অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দেবো। উপরে যদি হয়, আমাদের যদি অ্যামাউন্টটা প্লাস হয়, সেক্ষেত্রে আমরা ইউজারকে একটা মেসেজ দেবো, যাতে ইউজার বুঝতে পারে যে সে যে ডাটা দিয়েছে এটা একটা ভ্যালিড। ক্লিয়ার? সেক্ষেত্রে প্রথমে আমরা যখন এই মেথডটাকে কল করবো, আমরা একটা এখানে কি দিতে হবে, ইন্টিজার টাইপের অ্যামাউন্ট দিতে হবে। আমি এখন চেক করে নিচ্ছি, if amount 0, যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে কি করবে, থ্রো করবে। আমরা এখন কি করব, কাস্টম যে এক্সপ্রেশন ক্লাসটা আছে আমরা এই ক্লাসটাকে এখন কল করব। কাস্টম
কাস্টম এক্সপ্রেশন। এখন দেখেন কাস্টম এক্সপ্রেশন ক্লাসকে যখনই আমি কল করলাম তখন কিন্তু এখানে একটা মেসেজ চলে এসেছে। আমরা এখানে কি দিতে হবে, স্ট্রিং টাইপের একটা আমাদের প্যারামিটার চলে এসেছে, এখানে আমরা মেসেজ দিতে হবে। এখন এখানে আমি কী মেসেজ দেবো এটা সম্পূর্ণ আপ টু ইউ, ক্লিয়ার। এখানে আপনি যে মেসেজটা দিবেন, ইউজারকে কিন্তু সেই মেসেজটাই দেখাবে। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি ইউ ক্যান নট এন্টার অ্যামাউন্ট লেস দেন 0। আমরা এখানে এই মেসেজটা দিয়ে দিলাম, কারণ যখনই আমাদের 0 হবে, 0 নিচে হবে, তাহলে ইউজারকে এই মেসেজটা থ্রো করবে। আদারওয়াইজ আমরা চলে যাবে এলসে এসে আমাদের ইউজারকে আরেকটা মেসেজ আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে সাপোজ একটা দিয়ে দিচ্ছি ভ্যালিড ইনপুট, এই মেসেজটা আমরা এখানে দিয়ে দিলাম। সাপোজ এই মেসেজটা এখানে আমরা থ্রো করলাম। প্রথমে যদি 0 নিচে তাহলে এই মেসেজটা দেবে, এবং যদি 0 থেকে বেশি হয়, ভ্যালিড ডাটা হয়, তাহলে দেখা যাবে ভ্যালিড ইনপুট। তাহলে আমাদের মেথডের কাজটা শেষ। এখন আমরা চলে যাব মেইন মেথড, এটা হলো আমাদের মেইন মেথড। এখন আমরা মেইন মেথডে সেম আগের মতোই কিন্তু আমাদের ট্রাই এবং ক্যাচ ব্লকটা ইউজ করতে হবে। প্রথমে আমরা ট্রাইটাকে নিয়ে নিচ্ছি, ট্রাইয়ের ব্লক রেডি। এখন আমরা ডিপোজিট মানি যে ফাংশনটা ক্রিয়েট করেছি, ডিপোজিট মানিটাকে আমরা কল করব। ডিপোজিট মানিতে কল করার সাথে সাথে ডিপোজিট মানিটা একটা অ্যামাউন্ট দেবো, 100 টাকা আমি ডিপোজিট করলাম সাপোজ। ট্রাইয়ের কাজ শেষ অলরেডি। এখন আমি চলে আসবো ক্যাচে, আমি এখানে ক্যাচের ব্লকটা তৈরি করে নেব, ট্রাই ক্যাচ। এবং চলে আসলাম ক্যাচে। ক্যাচে আমরা প্যারামিটার হিসেবে কি দেব, প্যারামিটার হিসেবে আমরা এখানে দিয়ে দিলাম, সাপোজ ভ্যালু দিয়ে দিলাম এখন আমরা ইটাকে এখানে প্রিন্ট করে দেব, প্রিন্ট ক্যাচের মধ্যে আমরা ইটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভ্যালিড ইনপুট চলে এসেছে, আমার কাস্টম মেসেজটা চলে এসেছে। এখানে কিন্তু আমরা সাপোজ অন্য কোনো মেসেজ দিলে তো ইউজার বুঝবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা নেগেটিভ নাম্বার দিয়ে যখন আমি প্রোগ্রামটা রান করব, দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট এন্টার অ্যামাউন্ট লেস দেন 0, কাস্টম মেসেজটা চলে এসেছে। এই মেসেজটা দেখলে ইউজার অলরেডি বুঝতে পারবে যে আমি এখানে -0 নিচে কোনো নাম্বার, 0 থেকে ছোটো কোনো নাম্বার এখানে আমি এন্টার করতে পারবো না। তাহলে আপনারা এই ক্লাসে বুঝতে পারলেন কীভাবে আমরা কাস্টম ক্লাস ব্যবহার করে মেসেজ থ্রো করতে পারি। এতে করে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং ইউজার দেখলে মেসেজটা সুন্দরভাবে বুঝতে পারবে। যারা আমরা ডেভেলপার তারা তো আসলে প্রোগ্রামের ভাষা বুঝি, কিন্তু আমার ইউজার তো আর এই প্রোগ্রামের ভাষাটা বুঝবে না। তাদেরকে বোঝানোর জন্য আমরা এইভাবে কাস্টম মেসেজটা তৈরি করতে পারি।